মনে হয় যে হাসিনার প্রেতাত্মা ডাক্তার শফিক সাহেবদের উপর ভর করেছে। আর লীগের প্রতি যে এই প্রেম, এতে তো জামাত ইসলামীর আজকের না, আগের থেকে প্রেম। এখন আমাদের বোন ভাই কেউই জামাত শিবিরের কাছে নিরাপদ না। গতকাল বিরোধী দলীয় নেতার বাসায় দেখলাম, সেখানে তারা নাকি জুলাই শেষ হয় নাই এরকম একটা স্মৃতিচারণমূলক একটা আলোকচিত্র প্রদর্শনী করছে। তো আমাদের মনে হয়েছে যে হাসিনার বক্তব্য এবং যে বিভিন্ন কিছুতে ঘোলা পানিতে, যেমন হাসিনা কার্ড বিভিন্ন থাকে না, ট্রাম্প কার্ড থাকে, বিভিন্ন কিছু ট্রাম্প থাকে, তো হাসিনা কার্ডকে ব্যবহার করার জন্য আর লীগের প্রতি যে এই প্রেম, এতে তো জামাত ইসলামীর আজকের না, আগের থেকে প্রেম। আর তারা যে গুপ্ত ছিল, কি করতো, ছাত্রলীগ করতো, বিভিন্ন সময় বিভিন্ন ছাত্র সংগঠন করতো। তো জামাত শিবিরের যে গুপ্ত প্রেম গতকাল একদম এস্টাবলিশড হইল যে তারা আলোকচিত্র প্রদর্শনীতে সত্যিকার অর্থে তারা হলো আওয়ামী লীগকে হৃদয়ে ধারণ করে। এবং তারা যে রাজনীতির খারাপ ছাত্র কোন সেন্সে বলা যায়, বা ধাপ্পাবাজ ছাত্র বলা যায়, দুষ্ট ছাত্র বলা যায়, তারা হলো ওইখানে ইতিহাস বর্ণনা করছে, শেখ মুজিবকে মহিমান্বিত করে তারা ইতিহাস বর্ণনা করছে, যেখানে মহান স্বাধীনতার ঘোষক, যেখানে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি নিজে কলকাতার ফোর্ট উইলিয়াম মিউজিয়ামে, তারা অন্য দেশ, ভিন্ন দেশ ভারতে, তারা কলকাতার ফোর্ট উইলিয়াম মিউজিয়ামে একজন মাত্র মুক্তিযোদ্ধার ছবি আড়াআড়িভাবে রাখা, যে হাত উনি কোনাকুনি করে দাঁড়িয়ে আছেন, সেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। সেই মহান স্বাধীনতার ঘোষককে বাদ দিয়ে যারা গতকাল আলোকচিত্র প্রদর্শনী করেছে, তারা ইতিহাসের পাতায় ৭১ সালের ভূমিকা নিয়ে যে বিতর্কিত ছিল, গতকাল সেটা আবারও প্রমাণিত হলো যে তারা সত্যিকার অর্থে ৭১কে ধারণ করে না। এবং তারা ২৪কে নিয়ে যে বেচা বিক্রি শুরু করছে, তাদের কোনো কিছু বিক্রির আর কোনো কিছু নাই। ৭১-এ তাদের কোনো ভূমিকা ছিল না, তাদের ভূমিকা ছিল রাজাকারের ভূমিকায়, আল বদরের ভূমিকায়, আল শামসের ভূমিকায়, আর দর্শকের ভূমিকায়। তাদের অনেকগুলো ভূমিকা ছিল, ৭১-এও তারা ভূমিকা রাখছিল, এই সব চরিত্রে তারা অভিনয় করছে। অবশ্যই হাসিনা বিরোধী আন্দোলনে যারা ছিল তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে, ৭১কে বাদ দিয়ে, ৭১-এর স্বাধীনতার ঘোষককে বাদ দিয়ে যদি কোনো ইতিহাস রচনা করার অপচেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ 12ই ফেব্রুয়ারিকে তাদেরকে যেমন প্রত্যাখ্যান করেছিল, ভবিষ্যতেও তাদেরকে সকল জায়গায় প্রত্যাখ্যান করবে। এবং আপনি দেখবেন মিডিয়াতে প্রতিদিন আপনি স্ক্রল করলে দেখবেন জামাত নেতার চারটা বিয়ে করার পরে পরকীয়া করতে যায় ধরা খাইছে, দেখবেন যে সমকামিতার জন্য ধরা খাচ্ছে, আবার রুমও ভাড়া দেয় নাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ক্যাম্পাসকেও তারা বিভিন্ন জায়গায় ভাড়া দেওয়ার জন্য ব্যবহার করতেছে। তো আগে আমরা বলতাম যে আপনারা বোনদেরকে নিরাপদ রাখেন, এখন বলতে হবে ভাইদেরকেও নিরাপদ রাখেন। এখন আমাদের বোন ভাই কেউই জামাত শিবিরের কাছে নিরাপদ না। তো আমরা সকলকে অনুরোধ করব, গতকাল যে ইতিহাস বিকৃতি ঘটেছে, এখানে ইতিহাসের চরম বিকৃতি ঘটেছে। মহান স্বাধীনতা ঘোষক হিসাবে ভারতের প্রেসিডেন্ট পর্যন্ত নীলাভ, যে উনি নিজেও বলেছিলেন যে মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, প্রত্যেকে এটা সবচেয়ে এস্টাবলিশ সত্য। আপনারা যে মুনাফিক, এটা বাংলাদেশের মানুষ জানে, এটা বারবার আলোকচিত্র প্রদর্শনী করে ৭১কে বিকৃত করে, ৭১কে হাসিনা বিকৃত করত। আপনাদের সাথে মনে হয় যে হাসিনার প্রেতাত্মা ডাক্তার শফিক সাহেবদের উপর ভর করেছে। এই ধরনের ইতিহাস চর্চা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। ভবিষ্যতে আমরা চাবো সত্যিকার অর্থেই তারা যদি বাংলাদেশকে ধারণ করে, তাহলে ৭১-এর সত্যিকার ইতিহাস জনগণের সামনে তুলে ধরবে।